বলবার চেষ্টা করি। প্রথম কথার প্রেক্ষাপটটা, এর প্রেক্ষিতটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে বিগত অনেকগুলো বছর ধরেই আমাদের একটা বদনাম দুর্নাম আছে। ছাত্রদের একাংশ মাদকের সাথে জড়িয়ে গেছে। মাদকাসক্ত স্টুডেন্টদের মধ্যে কেউ কেউ শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে মাদকের আড্ডা বসছে, এটা সচিত্র প্রতিবেদনও হয়েছে। তো এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে সুনাম অর্জন করবার কোনো জায়গা নেই এই ঘটনায়। তো সুতরাং এটি আমাদের জন্য একটা পেইন ছিল। আমরা মনে করি যে সেই পেইন থেকে উত্তরণের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে কেউ যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও মাদকের সাথে জড়িত হয়ে যেয়ে থাকে, আমরা তাকে সেই জায়গা থেকে বের করিয়ে নিয়ে আসার একটা চেষ্টা হয়তো আমাদের থাকবে। দুই নম্বর হচ্ছে, আমরা যে সুনাম খুইয়েছি এর মধ্যে দিয়ে নিশ্চয়ই আমাদের সেই জায়গা থেকে নিজেদেরকেও উত্তরণের ব্যবস্থা করতে হবে। আমরা অবশ্যই চাইব এর মধ্যে দিয়ে একটা কনসাসনেস, অ্যাওয়ারনেস ডেভেলপ করবে, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম এই প্রশাসনের মাধ্যম দিয়ে একটা খবর পায় যে এই বিশ্ববিদ্যালয়ে আর কোনোদিনই মাদক চলবে না। আমরা কাউকে মাদকের এই ভয়াবহ সবলে পড়তে দিতে চাই না। 1 নম্বর। পরের প্রশ্ন হচ্ছে, আমরা শুরু করছি ইনশাআল্লাহ আগামীকাল 12 তারিখ ডিসেম্বর মাসের সকাল 9টায় এর ছোট্ট একটা অনাড়ম্বর উদ্বোধন অনুষ্ঠান হবে। সেটির পরে 10টা থেকে আমরা স্যাম্পল কালেক্ট করা শুরু করব। চলবে 12টা পর্যন্ত প্রথম দিন। অন্যান্য সব দিন 9টা থেকে 12টা পর্যন্ত আমাদের স্যাম্পল কালেকশন চলবে। স্যাম্পলটা হবে ইউরিন স্যাম্পল। আমরা এই কাজটা শুরু করছি এফ রহমান হল দিয়ে। এরই মধ্যে এফ রহমান হলের ছাত্ররা জেনেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদকে আমরা জানিয়েছি, নোটিফাই করেছি। তা আশা করছি এটা সবাই সম্যক অবগত আছে। তাহলে 2 নম্বর প্রশ্ন শেষ। 3 নম্বর হচ্ছে যে আমরা অন্যান্য হলগুলোর জন্য একটা রোস্টার বা স্কেজুল তৈরি করেছি। সেই স্কেজুলটাও আমরা গত 9 তারিখে আমরা একটা মিট দ্য প্রেস করেছিলাম। সেখানে সাংবাদিক বন্ধুদেরকে আমরা জানিয়েছি কবে কোন হলে কখন করছি। আমরা সাধারণ স্কেজুল হচ্ছে, আমরা শুক্র শনিবারেও এই টেস্টটা চালিয়ে যেতে চাই। প্রতিদিন 9টা থেকে 12টা পর্যন্ত আমরা স্যাম্পল নিব, তারপরে শুরু হবে আমাদের টেস্ট বা অ্যানালাইসিস প্রক্রিয়ার মধ্যে যারা আছে সেখানে আগে বলা ভালো যে একটা কমিটি আছে। এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের ভাইস চ্যান্সেলর প্রশাসন প্রফেসর ডক্টর কামাল উদ্দিন মহোদয়। তো উনি এই কমিটির আহ্বায়ক বা সভাপতি। আমি এটির সমন্বয়কের দায়িত্ব পালন করছি। তো আমরা যে স্কেজুলটা দিয়েছি সেই স্কেজুলটা অনুসরণ করে প্রতি শুক্র শনিবার সহই আমরা ডোপ টেস্টটা চালিয়ে যেতে চাই। এই টেস্টের জন্য ফি নির্ধারণ করা হয়েছে মাত্র 350 টাকা। যদিও বাজারে সাধারণত আমাদের জানা মতে 950 টাকার নিচে কোথাও ডোপ টেস্ট করা হয় না। তো যেহেতু আমাদের সব রিসোর্সেস আছে, আমাদের ল্যাব আছে, ম্যান পাওয়ার আছে, সাপোর্টস আছে, লজিস্টিক্স আছে, সুতরাং আমরা ছাত্রদের জন্য এটি সহজ করবার ব্যবস্থা করেছি। বলা ভালো যে এই টেস্টটা বাজারে যেটা করা হয় অনেক ক্ষেত্রে এটা চাইনিজ কিটস দিয়ে করা হয়। আমরা ফরচুনেট যে আমাদের স্টুডেন্টদের জন্য আমরা এটা আমেরিকান কিটস, যেটা সবচেয়ে ভালো কিটসটা, আমরা সেটির আয়োজন করেছি, সেটির ব্যবস্থা করতে পেরেছি। আমি নিজে বায়োকেমিস্ট এবং আমাদের সাথে মেডিকেল টেকনোলজিস্ট আছে, মেডিকেল সেন্টারের ডাক্তাররা থাকবেন। আমাদের ভেন্যুটা হবে মেডিকেল সেন্টারের উপরের তলা। সেখানে আমরা সেট আপটা চমৎকার করে সব গোছগাছ করে ফেলেছি। সাংবাদিক বন্ধুদেরকে আমরা আহ্বান করব, ওনারা চাইলে যে দেখে আসতে পারবেন আমরা কী প্রক্রিয়ায় কীভাবে ডোপ টেস্ট চালিয়ে নিচ্ছি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাদের এই ডোপ টেস্টের জন্য আমরা 5টা মেট্রিক্স ঠিক করেছি, 5টা প্যারামিটার ঠিক করেছি। সেই জায়গায় আরও আমরা বলতে চেয়েছিলাম যে ছাত্ররা এই 350 টাকায় যেটি করছে, সেই টেস্ট করতে যেয়ে যদি কখনো কারোর ক্ষেত্রে এমন হয় যে আবার কোনো কারণে এটি পুনর্বার করবার প্রয়োজন বোধ পড়ে, কোনো কারণে কোনো ঘটনা, হয়তো আমাদের সেটি হবে না, আমরা সে অপশানটাও রাখছি। এর মধ্যে দিয়ে ছাত্রদের কাছে আমরা কোনো নেতিবাচক মেসেজ পৌঁছাতে চাই না। কারো ক্ষেত্রে ডোপ টেস্ট পজিটিভ হলে তাকে আমরা পরিচয় করাতে চাই না, বরং তাকে একটা কাউন্সেলিং আওতা আমরা নিয়ে আসতে চাই। অনেক ক্ষেত্রে ডোপ টেস্ট এটি চিকিৎসা এবং ঔষধ এই দুটোর কারণে কারো ক্ষেত্রে এই 5টি যে মেট্রিক্সের কথা বলেছি বা প্যারামিটার কথা বলেছি তার কোনোটা ইতিবাচক হতে পারে।
সুতরাং তার ইতিবাচক হওয়া মানেই উনি মাদকাসক্ত না। তো সে বিষয়টা আমরা উদ্ঘাটন করবার চেষ্টা করব। উনি যদি কোনো চিকিৎসার কারণে অথবা ওষুধ খাওয়ার কারণে যদি তার ক্ষেত্রে এটা হয়ে থাকে, আমরা সেটিকেও এর মধ্যে দিয়ে বলার চেষ্টা করব। আর বাকি থাকলো এই যে আমরা এটি আমাদের ছাত্ররা আমাদেরকে যারা সহযোগিতা করছে এই কাজে, তাদের মধ্যে আমরা কিছু ভলান্টিয়ার রেখেছি এবং সেই ভলান্টিয়াররা কমপ্লিটলি এই কাজের সাথে সম্পৃক্ত যে একাডেমিক ডিসিপ্লিন সেগুলোর সাথেও তাদের ওতপ্রোত সম্পর্ক আছে। যেমন বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, তারপর মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এই বিভাগগুলোর ছাত্রদেরকেই আমরা শুধুমাত্র ভলান্টিয়ার হিসেবে এখানে সম্পৃক্ত করেছি। তো এই সব মিলিয়ে আমরা আশা করছি এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম উদ্যোগ নিয়েছে, এটি একটা অন্যরকম ব্যাপার হবে, ইউনিক ঘটনা হবে এবং তার মধ্যে দিয়ে আমাদের যে ইমেজ আমরা খুইয়েছিলাম সেটি নিশ্চয়ই পুনরুদ্ধার হবে। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনটি। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা এখন যাদেরকে দিয়ে শুরু করেছি আমরা এই পেরিফেরির বাইরে যাব কিনা। অবশ্যই আমরা যাব। এটি যেহেতু শুরু, আমাদের এত স্টুডেন্টকে একবারে ডোপ টেস্ট করা সম্ভব না। তো সুতরাং আমরা এর মধ্যে দিয়ে সক্ষমতা অর্জন করতে চাই, আমাদের যে টেকনিক্যাল সাপোর্ট আছে সেটিকে এনরিচ করতে চাই। তো প্রাথমিক পর্যায়ে ছাত্রদেরকে দিয়ে শুরু হয়েছে, ধীরে ধীরে এটি ছাত্রী, আমাদের কর্মকর্তা কর্মচারী, এমনকি যদি আমরা বোধ করি যে আমাদের পারিপার্শ্বিকতা আমাদেরকে বলছে আমাদের শিক্ষকদেরও কারো কারো টেস্ট করানোর প্রয়োজন হতে পারে, সেই বিষয়গুলো আমাদের বিবেচনা অবশ্যই থাকবে। এটি হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই বর্তমান সময়ের জন্য আমরা টাইম ফ্রেম বলতে আমাদের 12টা হল, আমরা দেখেছি যে প্রতিটা হলে কমপক্ষে 3 দিন, বেশিরভাগ হলই এরকম, আর বেশি যদি হয় 4 থেকে 5 দিন। তাহলে 12টা হলে আমাদের আশা করছি আমরা 1.5 থেকে 2 মাসের মধ্যে আমাদের টোটাল প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। নতুন শিক্ষার্থীদের বিষয়ে এই বিষয়টা এখনো পর্যন্ত আমি মনে করি যে আমাদের আরেকটু এটা ফাইন টিউন করতে হবে যে আমরা পরের বছরে কখন স্টুডেন্টদেরকে কি প্রক্রিয়ায় শুরু করতে চাই। তো সে ফাইন টিউনিংটা হয়তো এই কমিটি যদি থাকে ওনারাই চিন্তা করবেন, আর যদি নতুন কমিটি হয় সেই কমিটিই হয়তো চিন্তা করবেন যে আগামী বছর যারা আসবে, তো এই বছর তো নতুন ছাত্রদের আমরা অনেকেই টেস্ট করে যারা হলের সিট পেয়েছে, তারা তো এই প্রক্রিয়ার মধ্যে চলে আসছে, আর যারা পরের বছর আসবে সেই ক্ষেত্রে ওই কমিটি সিদ্ধান্ত নেবে যে তাদেরকে টেস্ট করিয়ে হলে ঢুকাবে, ক্লাসে ঢুকাবে, নাকি ঢুকানোর পরে টেস্টটা করবে। অথবা আমাদের এই সচেতনতার যে অ্যাপ্রোচ তা যদি সত্যি সত্যিই কাজ করে, তাহলে এই ক্ষেত্রে আমাদের জন্য ফার্দার কী ধরনের অ্যাপ্রোচ নিতে হবে। ধন্যবাদ। কতজন শিক্ষার্থীকে আপনারা টার্গেট করেছেন? আর আপনাদের? আমরা 3000 ছাত্রকে টার্গেট করেছি এই মুহূর্তে, এবং প্লাস মাইনাস কিছু হতে পারে, এটি 1 নম্বর। আর খরচ হচ্ছে আমি ছাত্রদের কাছ থেকে জানিয়েছি তার চেয়ে বেশি, তবে আমরা বিশ্ববিদ্যালয় থেকে সাবসিডাইজ করবার জন্য আমার ব্যবস্থা গ্রহণ করেছি। ভর্তুকি পার স্টুডেন্টে আমার মনে হয় না যে সব মিলে কোনো 100-র নিচে হবে না ভর্তুকি, অবশ্যই 100 টাকার উপরে ভর্তুকি আমাদেরকে দিতে হবে ইন ক্যাশ আর কি, যেটা আর কি। আর লজিস্টিক্সে যেগুলো আছে সেগুলো বাদ দিলে তো অনেক ভর্তুকি, কিন্তু মোটা দাগে আমরা যদি বলি যে আমাদেরকে হয়তো 100